রাজেশ দাদা যে কখন আসবে? হ্যাঁ, তুই রান্না বান্না শুরু করে দিয়েছিস? আমি তো ভাবছিলাম আজকে মনে হয় তুই খেলবিই না। নে নে, তাড়াতাড়ি রান্না কর, আমাকে খুব খিদে লেগেছে। রিয়া, এই রিয়া, তুই পালা পালা। শুধু প্রত্যেকদিন রাজেশের সাথে খেলা। তোকে কতবার বারণ করেছি না রাজেশের সাথে খেলবি না? আরে আরে জমিদার বাবু, আপনি আজকে আমাদের বাড়িতে? আপনার চরণ তো আমার বাড়িতে সৌভাগ্য। জমিদার বাবু, আপনি করতেন 500 বিঘা জমির চাষ, সেই জমিতে আমরাই না করতাম দিনমজুরি কাজ, সেই দিনটাই না কেমন ছিল। এখনো 300 বিঘা জমি আছে আমার। 10 বিঘা জমি আপনার নামে দিতেছে, যদি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেন। বলেন কি জমিদার বাবু, আমি তো আগে থেকেই রাজি হয়ে আছি। তাহলে কালকে এসে ভালো দিন একটা দেখাবেন। একই বলেন জমিদার বাবু, কালকে কেন আজকেই? আপনি বললে এখনই নিয়ে যেতে পারেন। রাস্তার ধারে 5 বিঘা জমি, ওই জমি নিয়ে আমার কত স্বপ্ন। তাহলে ঠিক আছে, আয়োজন করো। এই রিয়া, কাল কোনো জায়গায় খেলতে যাবি না, কালকে তোর বিয়ে। বুড়া বুড়া বিয়ে করতে এসেছে। বুড়ার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। এখন একবারও রাজেশ দাদা আমাদের বাড়ি না এই আসে। রিয়া, রাজেশ দাদা আমার বুড়োটার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে কি হলো রে, কেন হাঁপাচ্ছিস? বল বল, বলবি। স্যার, পাশের গ্রামের জমিদার জমিদার? জমিদার রিয়াকে বিয়ে করতে এসেছে। এ কি বলিস রে? মেয়েটির বয়স কত? স্যার, 9 বছর। আপনি আসুন, নয়তো বিয়ে করে নিয়ে যাবে। চলো। মরার আগে যে আমার সুখ দিয়ে বল মাত্র 80 বছর। দাঁড়াও। কই গেল রে? জমিদারকে ধর। বুড়ো বয়সে ভূমিরতি। যা, ওদেরকে গিয়ে লোকাবে ভর, জেলে হবে ওর বিয়ে। আপনি কেমন না, বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে, আপনারও কড়া শাস্তি হবে।